হ্যালো গাইস, অ্যামটেক নিয়ে এসেছে নতুন একটি ভিডিও। আপনাদের সামনে আজকের এই ভিডিওতে আলোচনা করে নেব বাংলা আবাস যোজনার দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। প্রথম বিষয়টা হচ্ছে বাংলা আবাস যোজনার যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তাদের নিয়ে, আর দ্বিতীয় আপডেটটা হচ্ছে পিডাব্লিউএলদের নিয়ে। এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে চলে এসেছে বন্ধুরা, সেটা আপনাদের জন্য কিন্তু চিন্তার বিষয় হতে পারে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, মাঝখানে কোনো স্কিপ করবেন না, না হলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করে নেব বাংলা আবাস যোজনার যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তাদের নিয়ে। আশা করি আপনাদের প্রথম কিস্তির টাকা সবার ঢুকে গেছে। যাদের বাকি থেকে গেছে প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য, অথচ স্যাংশন লিস্টে নাম রয়েছে, তারা কিন্তু আমাকে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে কিন্তু আমি কি করব, আপনাদের প্রবলেমটা অনেকটাই সলভ করে দিতে পারবো। কি কি উপায় হবে যে আপনারা পাবেন, সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দেব। এবার আমরা আলোচনা করে নেব যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তাদের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য কয়েকটা ডকুমেন্ট ভেরিফাই ও সার্ভেতে যে বাড়ি ভেরিফাই করা হচ্ছে সেই সব বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, 70% প্লাস মানুষের কিন্তু বাড়ির দ্বিতীয় কিস্তির জন্য সার্ভে করা হয়ে গেছে, এবং এই সার্ভে করাতে 6টা জেলা কিন্তু অযোগ্য হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের 6টা জেলার মধ্যে এত জালিয়াতি করা হয়েছে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। সেই 6টা জেলার রিপোর্ট উঠে এসেছে যে যারা এখনো পর্যন্ত কোনো সরঞ্জাম কেনেননি তারা কি করছে, অন্যের বাড়িগুলো দেখে দ্বিতীয় কিস্তির জন্য সার্ভে করাচ্ছে। সেটা কিন্তু অফিসাররা ধরে ফেলেছে। যে অফিসাররা সার্ভে করাতে এসেছিল তারা কি করেছে, তারা কিন্তু বুঝতে পেরে গেছে যে আপনারা জালিয়াতি করছেন। তাই তারা কি করেছে, যখন সার্ভে করাতে নিজের কাছ থেকে একটা ফর্ম এনেছিল, সেই ফর্মে কিন্তু তারা চিহ্নিত করে দিয়েছেন যে এইগুলো বা এই বাড়ির উপভোক্তাগুলো কিন্তু অযোগ্য আছে। অফিসাররা এই যে চিহ্নিত করে নবান্নে পাঠিয়েছে, নবান্ন থেকে কিন্তু খুব চাপ উঠে চলে এসেছে ভিডিওর উপরে। তাই ভিডিও ট্রেজারের উপর চাপ সৃষ্টি করছে, যেগুলো ভূ উপভোক্তা রয়েছে তাদের থেকে টাকা ফেরত নেওয়ার কিন্তু কথাবার্তা চলছে। আরেকটা বিষয়ের উপরে আরো কথা বলে নেব বন্ধুরা। এখনো পর্যন্ত যারা বাড়ির কোনো কাজ সম্পন্ন করেননি, আমি এর আগের ভিডিওতে বলেছি এবং এখনো আপনাদেরকে বলছি, আপনারা কিন্তু শীঘ্রই পঞ্চায়েত বা ব্লকে গিয়ে একটা দরখাস্ত করেন। তাতে আপনারা লিখবেন যে স্যার, আমার কোনো অসুবিধায় পড়ে এই কাজটা করতে পারিনি, বাড়ির লিংটন পর্যন্ত কাজটা করতে পারিনি, তাই আমাদেরকে কিছুটা সময় দেওয়া হোক, আমরা নিজের বাড়ির কাজটাকে এগিয়ে রাখবো এবং আপনারা সার্ভে করে নিতে পারেন। যদি এইভাবে আপনারা নোটিশটা করেন তাহলে কিন্তু আপনাদেরকে কিছু সময় দেওয়া হবে এবং সময়ের পর আপনাদের বাড়িতে আবার সার্ভে করা হবে যে আপনারা সঠিকভাবে কাজটা করেছেন কিনা। আরেকটা কথা বলে নেব বন্ধুরা, আপনারা যারা এখনো পর্যন্ত বাড়ির কোনো কাজ চালুই করেননি তারা কিন্তু ইতিমধ্যে কাজটা শুরু করে দেন এবং বাড়ির লিংটন জানালা পর্যন্ত কাজটা করে রাখেন, না হলে কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না। এবার আমরা আলোচনা করে নেব পিডাব্লিউএলদের নিয়ে। এবার আমি পিডাব্লিউএল উপভোক্তাদেরকে বলবো যে আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন যে যারা স্যাংশন লিস্টে নাম রয়েছে তাদের দুবার করে কিন্তু সার্ভে হয়ে গেছে। তাই আপনারাও কিন্তু সাবধান। আপনারা চাইছেন যে বাড়ির কাজটা এগিয়ে রাখবেন, এখন আপনারা যদি কাজটা বন্ধ করে রাখেন, অনেক ব্যক্তি আমাকে কমেন্ট করেছেন যে স্যার, আমাদের তো পিডাব্লিউএল লিস্টে নাম রয়েছে, বাড়ির টাকা পেতে লেট হচ্ছে, আমরা কিন্তু অসুবিধায় পড়েছি, কখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, কখনো আর কি প্রবলেম হচ্ছে, তো আমরা কি বাড়ির কাজটা করে রাখবো? তো আমি আপনাদেরকে বলবো বন্ধুরা, আপনারা কিছুদিন ডিসেম্বর পর্যন্ত একটু ধৈর্য ধরেন, কারণ আপনাদের টাকা ডিসেম্বরেই ঢুকবে। আর হতে পারে যে আপনাদের ডিসেম্বরে আরেকবার সার্ভে হয়ে যায়, কারণ নবান্ন থেকে এত বড় চাপ সৃষ্টি হচ্ছে যে আমাদের এখানে কিন্তু খুবই জালিয়াতি করে বাড়িটা নেওয়া হচ্ছে। তাই হতে পারে আপনাদের আরেকবার সার্ভে করা হবে।